হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে হোমমেড হটডগ। খুবই সহজভাবে সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের এই হটডগটি আমি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও এই হটডগটিকে সার্ভ করতে পারেন। বাচ্চারা যেহেতু বার্গার, হটডগ এগুলো একটু বেশি পছন্দ করে, তাই স্কুলের টিফিনের জন্য এটি একটি বেস্ট রেসিপি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। হটডগ তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে টোটাল 3.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব, যার থেকে হাফ কাপ পরিমাণ ময়দা আমি সরিয়ে রাখবো। এই হাফ কাপ ময়দাটি পরবর্তীতে ডো মেখে নেওয়ার কাজে আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি আজকে সাফ ব্র্যান্ডের একটি ইস্ট ব্যবহার করছি, যেটাকে আমি এভাবে একটি এয়ারটাইট বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এভাবে ইস্টটাকে সংরক্ষণ করতে পারেন। এতে করে ইস্ট অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং ব্যবহারেও বেশ সুবিধা হয়। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। শুকনো সব উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফেটিয়ে নিচ্ছি। ফ্যাটানো এই ডিমের 3 ভাগ অংশ ময়দায় ব্যবহার করব, আর 1 ভাগ অংশ হটডগের ওপরে ব্রাশ করার জন্য রেখে দেব। ফ্যাটানো ডিমের 3 ভাগের অংশ দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দাটিকে মেখে নিচ্ছি। 3 কাপ ময়দার জন্য আমার আনুমানিক 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে। আপনাদের বেলায় এটা কম বা বেশিও লাগতে পারে। আজকের ডোটিকে আমি বিটার মেশিনের সাহায্যে তৈরি করে নেব। বিটার মেশিনে যেই ডো তৈরি করার কাঁটা থাকে, সেই হুক দুটোকে লাগিয়ে নিয়েছি। আনুমানিক 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। হাতে ডো তৈরি করতে গেলে একটু সময় নিয়ে আনুমানিক 20 থেকে 25 মিনিট ডোটিকে মথে নেবেন। যখন মনে হবে ডোটা যথেষ্ট স্টিকি হয়ে গিয়েছে, এটা ওপর থেকে টানলে বড় হয়ে যাচ্ছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। 1 টেবিল চামচ পরিমাণ তেল হাতে নিয়ে ডোটার গায়ে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এবার এই ডোটিকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই ডোটি ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। তুলে রাখা হাফ কাপ ময়দা থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এই ডোটিকে আরও 2 থেকে 3 মিনিট মথে নিচ্ছি। এই সময়ের মধ্যে এই ডোয়ের ভেতরে থাকা এক্সট্রা বাতাসগুলো বের হয়ে আসবে। সম্পূর্ণ ডো থেকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডো থেকে কেটে নেওয়া কিছু অংশ দিয়ে আমি হটডগের শেপ দিয়ে দিচ্ছি। এই শেপটা দেয়া খুবই সহজ। জাস্ট ডোটিকে এভাবে ফোল্ড করে দিয়ে অনেকটা কোলবালিশের মতো করে লম্বা করে দিতে হবে। একটি বেকিং ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। একটি মোল্ডে প্রায় 4টি হটডগ তৈরি করা যাবে, তাই আমি একে একে করে 4টি ডো এভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে এভাবেই 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই 10 মিনিটে আমি চুলায় একটি হাঁড়ি প্রিহিট করতে দিয়েছি। প্রায় 10 মিনিট পর হাঁড়িটা প্রিহিট হয়ে গিয়েছে এবং এই দিকেই ডোগুলো যথেষ্ট ফুলে উঠেছে। এবার এতে ফেটিয়ে রাখা ডিমের কিছু অংশ ব্রাশ করে দিচ্ছি। হাঁড়িতে 2-3টি কাগজ দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। বেকিং ট্রেটি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটিকে এবার বেক করে নেব 20 মিনিটের জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাঁড়ির ঢাকনার মাঝখানে আমি একটি বড় পেপার দিয়ে দিয়েছি। এর কারণ হলো অনেক সময় চুলায় পাউরুটি বা হটডগ তৈরি করতে গেলে এর ওপরে ঠিকঠাক মতো কালার আসতে চায় না। আপনি যদি হাঁড়ির ভেতরে কিছু কাগজ এবং এর ঢাকনার নিচে
একটি বড় সাইজের কাগজ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পাউরুটি বা হটডগের উপরেও খুব সুন্দরভাবে কালার আসবে। 20 মিনিট পর চুলাটিকে অফ করে দিয়েছি। দেখতেই পারছেন আমার ব্রেডগুলোতে কত সুন্দর কালার এসেছে এবং এটা কিন্তু খুব সফট হয়েছে। নামানোর পর সাথে সাথে এর উপরে সামান্য পরিমাণ বাটার বা ঘি ব্রাশ করে দিচ্ছি। আমি ভুল করে গরম অবস্থাতেই এখানে একটু চাপ দিয়ে দিয়েছিলাম। কখনোই গরম অবস্থায় এগুলোকে এভাবে চাপ দিতে যাবেন না, তাহলে ঠিক এইরকমভাবে স্পট হয়ে যাবে। একটি সুতি কাপড় দিয়ে এগুলোকে এবার ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসে। প্রায় আধা ঘন্টা পর দেখুন ব্রেডগুলো কতটা সফট হয়েছে। ব্রেড এই কারণেই বলছি যেহেতু এগুলো এখনও হটডগে রূপান্তরিত হয়নি। একটি নাইফের সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কিছু সসেজ আমি হালকা তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। সসেজগুলোকে ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছু মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার তৈরি হয়ে গেল আমার হোমমেড হটডগ। দেখলেন তো কত ইজিলি এই হটডগগুলো বাসায় তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে এই হটডগ যদি দিতে পারেন, টিফিন কিন্তু আর রিটার্ন আসবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।